বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে বিগত যে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এখনো কিন্তু বিভিন্ন সেক্টরে বসে রয়েছে। হাসিনা পালিয়েছে, কিন্তু তার দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তো যেটা আমরা যারা জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি, ছাত্র জনতার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যারা আন্দোলন সংগ্রাম করে হাসিনার পতন ঘটিয়েছি, আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, বিগত 16টি বছর আমাদের উপর কি জুলুম নির্যাতন হয়েছে। এই 5ই আগস্টের পরে এই কয়েক মাসে ভুলে গেলে চলবে না, যেখানে আমাদের জানে নিরাপত্তা ছিল না, আমাদের পরিবাররা আতঙ্কে ছিল, আমাদের নামে যেভাবে মামলা হামলা জুলুম নির্যাতন করা হয়েছে, এমনকি মিথ্যা মামলার রায় পর্যন্ত দেয়া হয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত দিনে যেভাবে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন সর্বোচ্চ শক্তি দিয়ে বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছিল, এগুলো আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই আন্দোলন শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলন। এই আন্দোলন একদিনের নয়, বিগত 16টি বছর বিএনপি সহ আওয়ামী বিরোধী যারা জনগণের পক্ষে কথা বলেছিল, যারা বিগত সরকারের অন্যায় অত্যাচার দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, তাদের বিরুদ্ধে যেভাবে বিগত সরকার গুম খুন হত্যা নির্যাতন করেছে, এগুলো কিন্তু ভুলে যাবার নয়। বিগত 16টি বছর অনেক রক্ত দিয়েছি, অনেক সহযোদ্ধাদের হারিয়েছি, অনেকের লাশ পর্যন্ত আমরা পাইনি, গুম করে ফেলা হয়েছে, ক্রস ফায়ারের নাটক করা হয়েছে, ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছে, এমনকি আয়নাঘরের মাধ্যমে গায়েব করে দেয়া হয়েছে অনেককে। এগুলো যাদের হারিয়েছে তাদের পরিবার কিন্তু এগুলোর ভুক্তভোগী, তারা এগুলো উপলব্ধি করতে পারছে। আমরা এগুলো ভুলে গেলে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে, যেভাবে স্বৈরাচারী কায়দায় এই দেশের মানুষের উপর নির্যাতন করা হয়েছিল, প্রত্যেকটা সেক্টরকে ভেঙে দিয়ে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে দেওয়া হয়েছিল, মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো আজকে কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের মনে রাখতে হবে, দীর্ঘ দিনের এই আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে জুলাই বিপ্লবের অভ্যুত্থান। জুলাই বিপ্লবে যেভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনার পতন হয়েছে, এটি কিন্তু আমাদের অর্জন, আমাদের সফলতা। কিন্তু এখনো বিগত সেই হাসিনার দোসররা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে এখনো তারা কিন্তু বলবৎ রয়েছে বিভিন্নভাবে। আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, আমরা যেন আবারও কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই দোসরদের বিতাড়িত করতে পারি। এই দোসরদের বিদায় না করা পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কিন্তু হুমকির মুখে। বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। হাসিনা ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র জাল বুনছে, আর তার সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বর্তমানে বাংলাদেশে যেসব পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন দলের সাথে তারা মিশে থাকার চেষ্টা করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে এবং সৃষ্টি করার পায়তারা করছে। তাই আমাদেরকে খুবই সজাগ থাকতে হবে, খুবই সচেতন থাকতে হবে। সচেতন এবং সজাগ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, কারণ এই হাসিনার প্রেতাত্মাদেরকে আমাদের দমন করতে হবে। আমাদের নিজেদের ভিতর যাই থাক না কেন, একটি কথা মনে রাখবেন, আমরা যেই দলই করি না কেন, আমাদের হয়তো মতপার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, আপনার সাথে আমার মতের মিল নাও থাকতে পারে, এটি তো স্বাধীনতা, এটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা একজন আরেকজনের অন্যায়ের বিরোধিতা করব বা একজন আরেকজনের রাজনৈতিক বিরোধিতা করব, এটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটি প্রতিহিংসায় যেন রূপ না নেয়।
দেশ গড়তে হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এই 16টি বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তিনি বারবার যে কথাটি বলার চেষ্টা করছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ করতে হবে, দেশকে গড়তে কাজ করতে হবে। তাই আমরা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সহ আমরা যুবদল বা অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ রয়েছি, দেশের মানুষের সাথে রয়েছি, দেশের মানুষের পক্ষে কথা বলছি। আমরা আশা করব অন্যান্য যারা দল রয়েছেন তারাও ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আসুন, আমরা নেমে পড়ি এবং আমরা দেশকে একটি স্থির পর্যায়ে নিয়ে আসার পরে তারপরে আসুন আমরা পরবর্তীতে দেখা যাবে কে আমরা কার বিরোধিতা করব, কিন্তু প্রতিহিংসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দরকার। নির্বাচিত সরকার ছাড়া এই প্রেতাত্মাদেরকে কখনো দমন করা যাবে না, এটি মনে রাখতে হবে আপনাদের সকলকেই, আপনাদের সকলকেই। এবং আরেকটি কথা, আওয়ামী দোসররা বিভিন্নভাবে আমাদের মধ্যে হোক আপনাদের মধ্যে হোক যাদের মধ্যেই হোক না কেন, তারা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন দলে ঢোকার চেষ্টা করছে। সতর্ক থাকতে হবে সবাইকে, এই দোসরদেরকে আর জায়গা দেওয়া যাবে না। আমরা বিগত দিনে এত মামলা খেয়েছি, আমরা কোনোদিন কিন্তু আওয়ামী লীগের দ্বারস্থ হইনি যে আমাদের মামলা থেকে নাম কাটা হোক, আমাদের রায় থেকে নাম কাটা হোক। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের নেতারা 2-3টি মামলা খেয়েই তারা এমুক ভাই অমুক চাচা, এখন তাদের অনেক আত্মীয় স্বজন বের হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এসব দোসরদেরকে আপনারা জায়গা দিয়েন না। আওয়ামী লীগ খুব খারাপ, হাসিনা খুব খারাপ, এরা একবার পেয়ে বসলে আবার কিন্তু উল্টা পাশে কামড় দিবে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে দেশ গড়ার জন্য। আমরা আশা প্রকাশ করব অতি সত্বর বর্তমান সরকার যারা রয়েছেন, অতি সত্বর তারা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে বিগত দিনে যে মানুষ ভোট দিতে পারেনি, মানুষের মনের এই আক্ষেপ দুঃখ কষ্টকে ভুলিয়ে দেওয়ার জন্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা আশা করছি। এবং এই নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে, সকলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশ গড়ার কাজে একসাথে নেমে পড়ব এবং আওয়ামী লীগের হাসিনা সহ তাদের বিচার এই বাংলাদেশের মাটিতেই করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।